হ্যালো ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি সুন্দর লোগো ডিজাইন করতে হয়। আর লোগো ডিজাইন করার জন্য আপনাদের প্রয়োজন হবে পিক্সেল অ্যাপ। পিক্সেল অ্যাপটি খুব সহজেই প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপর আমরা দুটো শেপ নিয়ে নেব। শেপটি নেওয়ার পর আমরা দুটোকে অ্যাডজাস্ট করে দেবো, যার জন্য আমরা একটা কালার করে নিচ্ছি। একটা কালার করার পর দুটোকে অ্যাডজাস্ট করে দেবো। আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। অ্যাডজাস্ট হওয়ার পর আমরা ইরেজার কালারে ক্লিক করব। দেখতেই পারছেন আমাদের একটি কাঙ্ক্ষিত একটি শেপ চলে আসছে। আমাদের শেপটি হয়ে গেছে। তারপর আরও একটি শেপ নিয়ে নিলাম। শেপটি নেওয়ার পর শেপটাকে আমরা একটা কালার দিয়ে দেবো। ওকে, আমাদের যে অন্য একটি শেপ ছিল শেপটাকে কালার দিয়ে দেবো। কালারটা হয়ে গেছে। আমাদের কালারটা হওয়ার পর দেখতেই পারছেন, তারপর আমাদের নির্দিষ্ট একটি কালার দিয়ে দেবো। তারপর উপর নিচ করে দেবো। আমরা উপরে উঠিয়ে দিলাম আগের শেপটি উঠানোর পর দেখতেই পারছেন একটি কালার এসে গেছে সাদা, এবং আরও একটি কমলা রঙের কালার চলে আসছে। কমলা রঙের কালার চলে আসার পর আমরা নির্দিষ্ট স্থানে বসাবো, যার জন্য অ্যাডজাস্ট করে নেব। ওকে, আমাদের হয়ে গেছে আমাদের সেই কাঙ্ক্ষিত। তারপর কিছু একটা লেখা নেব, একটি টেক্সট নেব। টেক্সট আমরা কিছু শর্ট ফর্ম নিয়ে নেব। শর্ট ফর্ম আমরা এস দিয়ে দিলাম। এসটা করার পর তারপর ছোটো বড়ো করে নিচ্ছি। আপনারা ছোটো বড়ো করে নেবেন। লেখাটা যে রকমের বড় দেখায়, যাতে ভালো লাগে ওই রকমের আমরা টেক্সটটা বড় করে নিচ্ছি। বড় করার পর আমরা কালার দিয়ে দিচ্ছি। কালার দেওয়ার পর আমরা কী করবো, আপনারা একটা ফন্ট দিয়ে দেবো। ফন্টটা দেওয়ার জন্য আমাদের একটি ফন্ট চুজ করবো, এবং মোটা ফন্টটা চুজ করবো যাতে আমাদের লোগোটা ফুটে। যার জন্য আমরা লোগোটা ফুটানোর জন্য আমরা কালার দিলাম। তারপর আরও একটি ফন্ট নিয়ে নিলাম। ফন্টটাকে তারপর আমরা একটা কালার দিয়ে দেবো, যার জন্য একটু বড় করে নিচ্ছি। বড় করার পর আমরা ফন্ট নিয়ে নিচ্ছি। ফন্টটা নেওয়ার পর আমরা কালার দিয়ে দেবো। কালারটা দেখতেই পাচ্ছেন, আমি অন্য একটি কালার দিয়ে দেবো। এই জায়গায় একটি কমলা কালার, ওই জায়গায় আর একটি কালার, দুটো ভিন্ন কালার দিয়ে দেবো। ভিন্ন কালার পর আমরা তারপর ফুল মিনিংটা বসিয়ে দেবো। ফুল মিনিং করার জন্য আমরা টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক ওকে, আমাদের দুটো বসানো হয়ে গেছে। আমরা ফুল মিনিং, এটার যে ফুল মিনিং যে নামটা ছিল সেরকম একটা নাম বসিয়ে দেবো। আমরা এসে দেবো সালাম। দেখতেই পারছেন আমরা সালাম। এখন আমরা টেক্সটে চলে যাব। আমরা নির্দিষ্ট স্থানে বসানোর পর আমরা টেক্সটে চলে যাব। আমরা একটি টেক্সট নিয়ে নেব। টেক্সটটা নেওয়ার পর আমরা লিখব সালাম, SALAM, সালাম। ওকে, আমাদের সালাম লেখা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমাদের সালাম লেখা হওয়ার পর আমরা একটা ফন্ট নিয়ে নেব। আমরা একটা ছোট ফন্ট এবং সুন্দর একটি ফন্ট নিয়ে নেব। ফন্টের পর আমরা কালার দিয়ে দেব। আমাদের কালারটা হয়ে গেলে আরও একটি টেক্সট নিয়ে নেব। আর একটি টেক্সট নিয়ে এইসের ফুল মিনিংটা দিয়ে দেবো। এইসে হোসেন, আমরা হোসেন দিয়ে দিলাম। সালাম হোসেন, এরকম একটি লোগো ডিজাইন করতেছি। আপনাদের কাছে যদি আমার লোগোটা ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে। এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমাদের ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজ থেকে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন, এবং পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং দেখতেই পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত লোগোটা হয়ে গেছে। আমাদের যেরকম লোগোর প্রয়োজন হয় ওই রকমের লোগো হয়ে গেছে। আমরা ফন্টটা ক্লিক করছি। ফন্টটা ক্লিক করার পর আমরা কালার দিয়ে দিচ্ছি। আমাদের কালারও দেওয়া হয়ে গেছে। আমাদের সেই কাঙ্ক্ষিত লোগোটা হয়ে গেছে। দেখতেই পারছেন আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব, যার জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। দেখতেই পারছেন আমরা চাইলে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি আমাদের এই লোগোটি।